নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি নলেন গুড়ের পায়েস। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটিকে কিছুক্ষণ গরম করে নেব। দুধ ভালো করে ফোটালে দুধের থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেটা আর বেরোবে না। আমি দুধ বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ওই দুধের মধ্যে দিয়ে দেবো কয়েকটি তেজপাতা এবং 2 থেকে 3টি এলাচ। তেজপাতা এবং এলাচ দেওয়ার পর দুধ আমি আবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। যাই হোক, আমার দুধ ফোটানো হয়ে গেছে। এবার আমি একটি কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর ঘিটাকে একটু গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো আতপ চাল। এই পায়েসে আমি আতপ চাল ব্যবহার করছি। এই রেসিপিটির জন্য আমি একদম অল্প চাল নিয়ে নিয়েছি, যেহেতু দুধের পরিমাণটাও কম আর চালের পরিমাণটাও আমি কমই নিয়ে নিয়েছি। এবার আমি আতপ চালকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব। তবে চাল বেশি ভাজা যাবে না, কারণ চাল বেশি ভাজা হয়ে গেলে চালগুলো গলবে না পরে। যাই হোক, আমি চালটিকে মিনিট 2 মতো ভেজে নিয়েছি। এবার আমি এটিকে তুলে নেব। এবার আমি যে দুধ ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে এই চালগুলো দিয়ে দেব। এবার আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আমি পায়েসটিকে রান্না করব। বেশ অনেকক্ষণ ফোটানোর পর আমি চালগুলোকে একবার চেক করে নেব যে চালগুলো কতটা গলেছে। চালগুলো যখন 80% মতো গলে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো নলেন গুড়। আমি এখানে প্রথমবার অল্প পরিমাণেই গুড় দেবো, যেহেতু পায়েসের পরিমাণটা একটু কম, তাই মিষ্টিটা বেশি হলে ভালো লাগবে না। যেমন বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, আবার কম মিষ্টি হলেও ভালো লাগে না। পরে যদি দরকার হয় আমি আবার দেব। গুড় দেবার পরে এবার আমি ধীরে ধীরে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে পায়েসটিকে ভালো করে রান্না করব। প্রথমে যেহেতু আমি অল্প করে গুড় দিয়েছিলাম, দেখলাম মিষ্টির পরিমাণটা একটু কম আছে, তাই আমি আর একটুখানি মিষ্টি দিয়ে দেব। এবার আবার বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে। বেশ খানিকক্ষণ রান্না করার পরে যখন পায়েসটা হালকা ঘন হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আমল দুধ। তোমরা চাইলে আমল দুধ একদম শুরুর দিকে যখন দুধটা ফোটাবে তখন দিয়ে দিতে পারো। পায়েস হোক, সিমই হোক বা সুজি হোক, এর মধ্যে একটু আমল দুধ দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। যাই হোক, আমল দুধ দেবার পর আমি আবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। আবার খানিকক্ষণ রান্না করার পর দেখলাম পায়েস পুরো ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, কারণ বেশি ঘন করলে পায়েস অতিরিক্ত জমে যায়, তখন আর খেতে ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, তোমরা এভাবে খুব কম উপকরণে এবং খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে পায়েস রান্না করতে পারবে। আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।